আসসালামু আলাইকুম। তো আমি আমার পুকুরের চারপাশ দিয়ে কেন ঘাস পচা ওষুধ দিচ্ছি তার কারণগুলো আজকে আমি আপনাদেরকে বলবো। তো দেখেন আমার পুকুরের পাড় দিয়ে আসলে কি পরিমাণ ঘাস বা আগাছা হয়েছে। তো কিছুদিন যাবত আসলে ভাবতেছিলাম যে এগুলো আসলে পয় নিষ্কাশনের দরকার, কিন্তু আবহাওয়া খারাপের কারণে আসলে হয়নি। বিগত টানা 8 থেকে 10 দিন বৃষ্টির কারণে আসলে আমি এই স্প্রেটা করতে পারিনি। কারণ যদি আমি স্প্রে করি সাথে সাথেই যদি বৃষ্টি চলে আসে, তাহলে আসলে এই ঘাস পচা ওষুধটা কোনো কাজেই দিবে না। তো সেই জন্য আসলে ওই যেদিন আমি ওষুধটা দিয়েছিলাম, ওই দিনের ওয়েদারটাও একটু রোদ উজ্জ্বল ছিল। তারপরেও একটু ভয়েই ছিলাম যে হঠাৎ বৃষ্টি না হয়ে যায়। তো তারপরেও একটু রিস্ক নিয়ে আসলে ওষুধটা স্প্রে করেই ফেললাম। তো এই ঘাস পচা ওষুধ দেওয়ার আসলে কিছু কারণ আসলে রয়েছে। অনেকে আসলে জানেন, যারা মূলত কৃষি ফার্মের সাথে আছেন, ঘাস পচা এবং ঘাস পোড়া এই দুটা ওষুধ আসলে আলাদা। ঘাস পোড়া ওষুধটা লং লাস্টিং করে খুবই অল্প সময়, কিন্তু ঘাস পচা আমি যে ওষুধটা আসলে আজকে দিচ্ছি, এই ওষুধটা আসলে লং লাস্টিং করে অনেক বেশি দিন। আগাছা একদম পচে শেষ হয়ে যায়। তো ওইখানে আগামী 5 থেকে 6 মাসের মধ্যে আর তেমন আগাছা হয় না। এই কারণে আসলে আমি ঘাস পচা ওষুধটাই দিয়েছি। এই ওষুধটার দামও তুলনামূলকভাবে একটু বেশি পোড়া ওষুধ থেকে। আবার পোড়া ওষুধটা আপনি দিলে এটা আবার কাজ করে অনেক দ্রুত। তো আজকে দিলে কালকেই পুড়ে আবার শেষ হয়ে যাবে। কিন্তু আবার 15 থেকে 20 দিনের মধ্যে আবার নতুন করে ঘাস জন্মাবে। তো এই জন্যে আসলে আমার এই ঘাস পচা ওষুধটা দেয়া। তো মেইন যে কারণটার জন্য আসলে এই পচা ওষুধটা দেয়া, সেটা হচ্ছে এই ঘাস পচা ওষুধটা দেওয়ার মূল কারণ হচ্ছে এইগুলা দিলে এই আমার পাড়ের যে এই ময়লা আবর্জনা যা আছে সবই পচে যাবে। তো পার অপরিষ্কার থাকলে সাধারণত এসে এগুলোর মধ্যে জীবাণু আসলে বাসা বাঁধে, যেগুলো আসলে অত্যন্ত ক্ষতিকর আমাদের জন্য। যে কোনো সময় আসলে বিপজ্জনক ঘটনা ঘটতে পারে। এখানে মাঝে মাঝেই কথা শোনা যায়, যারা ঘাস কাটতে আসেন তারা বলে তারা এখানে বড় বড় সাপ মাকড় বা পোকামাকড় দেখেছেন। যেহেতু আমাদের পাড় দিয়ে সবসময় চলাফেরা করতে হয়, সেই জন্য আসলে এই ঘাস পচা ওষুধ পাড় দিয়ে দিলাম।